সাগর, নদী ও খালে যারা মাছ ধরে তাদের খবর কে রাখে? মাছে ভাতে বাঙালির পরিচয় সংজ্ঞায়িত করতে অনেক অবদান পটুয়াখালী গলাচিপার উপকূলীয় জেলেদের। ইলিশ শিকারের কারণে দেশের মানুষের খাদ্যপুষ্টি যোগানোর ক্ষেত্রে অবদান রাখছেন এই উপকূলীয় অঞ্চলের জেলেরা। কিন্তু শিশুকাল থেকে মাছ ধরে জীবনের শেষ লগ্নে এসেও ভাগ্যের বদল হয় না তাদের। দারিদ্র্যের শেকলে বাঁধা উপকূলে জেলেদের জীবন। পটুয়াখালী গলাচিপা থেকে মোহাম্মদ উজ্জ্বলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পটুয়াখালীর গলাচিপা উপজেলায় বর্তমানে নদী ও জলাশয় সংকুচিত হয়ে পড়েছে। নদী বা খালে আগের মতো মাছও পাওয়া যায় না। আগে তো মাছ পড়তো, এখন তো মাছ পড়ে না, এখন মাছ অনেক কম। কোনো সময় মনে করেন হয়, কোনো সময় এখন হয় না, মাছের বেতনই হয় না। এমন কাদায় যেমন মাছ পাওয়া যায়, অনেক সময় বাজার খরচ আমাদের আসে না। ধরেন 2 দিন পাইলে 3 দিন পাই না, বোঝেন চলতে ফিরতে খুব কষ্ট। একটা কিস্তি আছে, এরাও দিতে কষ্ট। সমুদ্রের দস্যু আর দুর্যোগের আতঙ্ক ও নদীর পাড়ে দাদনদারদের রোশানলে পাওনা হিসাব বুঝিয়ে দিতে হয় কড়ায় গণ্ডায়। দিন শেষে তাই অধিকাংশ সময়ই শূন্য হাতে ঘরে ফিরতে হয় তাদের। যে মাছ পাই হে মাছ মানে চলে না, মানে মাছ কম। আমরা এই না খাই আর মরে যাম, কারণ এই মানুষ তো আর থাকবে না, এত টাকা ঢোকা দিকে যাবে গিয়ে। আবার এই ধার করি কর্জ করি গুছিয়ে নিয়ে লাগবে। যেই খরচা আমাদের দেয়, সুযোগ সুবিধা দেয়, এতে তো আমাদের চলে না। আরো একদিনে আসি, মনে করেন কিছু দাদন টাকা নিয়ে মনে করেন ব্যবসা করা লাগে। জেলেদের কণ্ঠে আক্ষেপের সুর। আশা নিয়ে প্রতিদিন জাল ফেলেন, কিন্তু মিলছে না পর্যাপ্ত মাছ। সরকারের বরাদ্দকৃত চালও সুষ্ঠু বন্টনের অভাবে জেলেরা পরিবার নিয়ে দিন কাটাচ্ছেন অর্ধাহারে অনাহারে। সার্বিক সহায়তা সরকার করে নিশ্চিত, কিন্তু আমাদের পাওনা প্রাপ্য বিজেপি আমরা পাই না। ওই বছরে একবার চাল দেয় আমাকে, ওই যে এতদিনে আসো অতদিন খাইতে আবার দিয়ে তো লিলি ফেসাল ফুরিয়ে দিলে আমরা কিনে খাই। সরকার থেকে সুযোগ সুবিধা আমরা পাই, যেরকম পাই ওরকম মেম্বার চেয়ারম্যান মানে দেয় না। আমরা খালি ওই জেলে চালটাই পাচ্ছি, আর আমরা কোনো সুযোগ সুবিধাই মানে মেম্বার চেয়ারম্যান এলাকার নেতাকর্মী যারা আছে এরা দেয় না। জেলেদের কষ্টের কথা বিবেচনা করে চালের পাশাপাশি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়ার ব্যাপারে প্রস্তাবনা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা। আমরা জানি জেলেদের অনেক দুঃখ কষ্ট আছে, তাদের জন্য আমরা বিশেষ করে সদর ইউনিয়ন এবং পানপট্টি ইউনিয়নে আমাদের 10টা গ্রাম সমিতি আছে। সরকার জেলেদের নিয়ে ব্যাপকভাবে চিন্তা করেন, মাননীয় প্রধানমন্ত্রীও চিন্তা করতেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী হাত দিয়ে এই আইডি কার্ড দিয়েছেন। আমাদের এই নতুন নিবন্ধিত জেলেদের আইডি কার্ড প্রিন্ট হয়ে আসছে, আমরা ইতিমধ্যে বিতরণ করব এবং তাদের যে চালের পরেও যে তেল বা আলু যে দাবি করছেন এগুলো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করব। জলবায়ু পরিবর্তন ওলটপালট করে দিচ্ছে উপকূলের জেলেদের জীবন। ক্রমাগত পরিবর্তন সরাসরি তাদের জীবিকায় প্রভাব ফেলছে, তাই সরকারি সহায়তার প্রত্যাশা তাদের। ইস্তিয়াক হোসেন, চ্যানেল এস নিউজ ডেস্ক।